মিড ডে মিলের বিলের বরাদ্দ টাকা অপর্যাপ্ত। বাচ্চাদের কথা চিন্তা করে তৈরি করে ফেললো সবজি বাগান। অভিনব উদ্যোগ বাঁকুড়ার এক স্কুলের, মানে সরকারি টাকায় বাচ্চাদের খাওয়া দাওয়ার সমস্যা যাতে না হয় তার জন্য স্কুলেই ফলিয়ে ফেলা হলো শাক সবজি, যাতে বাচ্চাদের কোনো রকম সমস্যা তৈরি না হয়। আর এতে চরম খুশি বাঁকুড়ার মানুষ। স্কুল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ পড়ুয়াদের আত্মীয় পরিজনরা। এই ঘটনা বাঁকুড়ার। মিড ডে মিলে বাচ্চাদের মাথাপিছু প্রাইমারি পড়ুয়াদের বরাদ্দ বেড়েছে ৭৪ পয়সা, আর হাই স্কুল পড়ুয়াদের প্রায় ৩ টাকা মতো। যে টাকায় স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া তো দূরস্থ, ন্যূনতম প্রয়োজনীয় খাবার দেওয়া কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বাঁকুড়ার একটি স্কুলকে। প্রসঙ্গত বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের ভোলা হিরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়। সেখানে সরকারি নিয়ম মাফিক মিড ডে মিল চলে। বাচ্চাদের খাবার দেওয়ার জন্য তারা রীতিমতো স্কুল ক্যাম্পাসের ঠিক পাশেই তৈরি করে ফেলেছেন ইকো গার্ডেন, যে বাগানে মৌসুমে বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। সেই বাগান থেকে উৎপাদিত শাকসবজি সোজা নিয়ে আসা হয় স্কুলের রান্নাঘরে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রান্না করে মিড ডে মিলে স্কুল পড়ুয়াদের খাবার পরিবেশন করেন। এই স্কুলে রয়েছে আবার আরেকটি সিস্টেম। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার নিয়ম, কিন্তু যে সমস্ত অনগ্রসর পরিযায়ী শ্রমিকদের ছেলেরা যাদের পরিবারে নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা, সেই সমস্ত পরিস্থিতির কথা বিবেচনা করে দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরও খাবার দেওয়া হয়। প্রধান শিক্ষক তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা গত জুন জুলাই মাস থেকে দেখছিলাম যে ক্রমাগত সবজির দাম, আদা পেঁয়াজ রসুনের দাম একদম অগ্নিমূল্য হয়ে গেছে। এতে আমাদের সাধারণ সবজি তো দূরে কথা, মানে কুমড়ো আলু এটাও দেওয়া সম্ভব হচ্ছিল না। তখনই আমরা পরিকল্পনা করি, আমাদের মাননীয় সভাপতি, পরিচালনা কমিটির সদস্য, মাস্টারমশাই সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আমাদের পড়ে থাকা অনেকটা জায়গা রয়েছে, সেই জায়গাটা আমাদের এখানে জমির চরিত্রটা হচ্ছে অত্যন্ত অনুর্বর, মোরাম, খটখটে শুকনো এবং পাথরে। তাহলে সেই জমির চরিত্রটাকে পাল্টাতে হবে, সেই জন্য সেই জায়গার মোরাম তুলে ফেলে সম্পূর্ণ নতুন মাটি দিয়ে আমরা সবজি বাগান করার সিদ্ধান্ত নিই। এই জন্য প্রয়োজনীয় সাহায্যে আমাদের এগিয়ে দেন এখানকার প্রাক্তন ছাত্র, যারা গ্রামের শিক্ষানুরাগী মানুষ, পাশাপাশি তারাও আর্থিক সাহায্য এগিয়ে আসেন এবং প্রায়ই তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন। ফলে তাদের আর্থিক সাহায্যে মাস্টারমশাইদের সর্বোত্তর রকম সাহায্য এবং পরিচালন সমিতি সবাই মিলে আমরা সবজি বাগানটা করতে পারি। এবং পুজোর পর থেকে আমাদের আর প্রায় সবজি কিনতে হচ্ছে না, সবজি ক্ষেত্রে আমরা অনেকটাই স্বয়ম্বর হয়ে গেছি। এবং আমরা এখন যে সবজি বাগানটা করেছি যাতে সারা বছর সবজির সাপ্লাই থাকে, সেই জন্য একটা সবজি শেষ হলে আরেকটা সবজি বেড রেডি হচ্ছে, তারপর গ্রীষ্মকালীন আরেকটা বেড রেডি হচ্ছে। এরকম 3টে বেড আমাদের সবসময় চালু থাকবে, কোনো না কোনো সবজি বেডে আমাদের সবজি চলতেই থাকবে। কিন্তু সরকার যে টাকা বরাদ্দ করেছে, যেটা বাড়িয়েছে, এটা আমাদের যে হয় না, একদমই না। এই ৭৪ পয়সা আর 1 টাকা 12 পয়সায় আমাদের কিচ্ছু হয় না। ফলতই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হলো যে হয় বাচ্চাদেরকে খাওয়াবো, আর না খাওয়ালে যেমন তেমন করে তাদেরকে আলু সেদ্ধ আর ভাত খাওয়াতে হবে। তাহলে এটা করা যাবে না, তাহলে আমাদেরকে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। এখন সরকারকে বললে তো আমাদের একক প্রচেষ্টা বলে কিছু হবে না, তাহলে আমরা নিজেদের রিসোর্স যতটা কাজে লাগিয়ে এবং তার সাথে মাস্টারমশাই বা সবাই নিজেদের কায়িক মানসিক শ্রম, তাদের সব রকম সাহায্য দিয়ে আমরা এটা গড়ে তুলেছি এবং সাধারণ মানুষের সাহায্য পেয়েছি। এতে আমরা আরেকটা জিনিস করতে পারছি, সেটা হচ্ছে আমরা 5 to 8 ছাত্রছাত্রীদের যেমন খাওয়াচ্ছি, 9 থেকে 12 কোনো ছাত্র অভুক্ত অবস্থায় যেন বাড়ি না ফেরে বা ক্লাস না করতে হয়, এটাও আমরা দেখি। এবং স্কুল কমিটির সদস্য প্রণব মুখার্জি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দেখা গেল স্কুলের নিজের উদ্যোগে বিভিন্ন পদ্ধতিতে চাষ হচ্ছে সবজি, এবং সেই সবজিতেই রান্না হচ্ছে বাচ্চাদের। কেন এই উদ্যোগ আপনাদের? আমরা মূলত নিয়েছি যে আমাদের যা বর্তমান যা বাজার মূল্য এবং যা মূল্যবৃদ্ধিতে আমাদের যা বরাদ্দ, তাতে আমাদের এটা সাফিসিয়েন্ট হয় না। সেই জন্য আমরা স্কুল পরিচালন সমিতি, স্থানীয় যেসব শিক্ষা অনুরাগী এবং মাস্টারমশাই প্রত্যেকের উদ্যোগে আমরা একটা কিচেন গার্ডেন এখানে তৈরি করি, যেখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে শাকসবজি উৎপাদন হবে এবং সেটি আমাদের মিড ডে মিলে কাজে লাগবে এবং বাচ্চারা যেসব পুষ্টিকর খাবার পায়, সেটাই আমাদের মূলত উদ্দেশ্য। কারণ এখন মিড ডে মিলে যেটুকু টাকা সরকার বাড়িয়েছে, সেই টাকা কি যথেষ্ট বলে মনে হয় আপনার? 72 পয়সা এবং 1 টাকা বাড়িয়ে আমার মনে হয় না যে সেটাকে সম্পূর্ণ এই মিড ডে মিলটা চালানো সম্ভব, কোনোভাবেই সেটা সম্ভব নয়।
এই জন্য কি আপনাদের এই উদ্যোগ? নিশ্চয়ই, একদম আমাদের পরিপূর্ণ হচ্ছে না। এবং মিড ডে মিল বাদ দিয়েও যেসব আমাদের যা বরাদ্দ, আমাদের যা স্টুডেন্ট আছে 5 থেকে 8 বাদ দিয়েও যারা আপার ক্লাসে করে, তাদের কিছু সংখ্যক আছে যারা বাবা মা লেবারের কাজ করে বা ক্ষেত মজুর, তারা হয়তো বাড়িতে খাবার খেয়ে আসেনি, কারণ একবার স্কুলে ঢুকে গেলে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বেরোতে পারবে না। স্কুল পরিচালন সমিতির সভাপতি মণিশঙ্কর মুখার্জি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যে টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার, সেই টাকাতে মিড ডে মিল চালানো সম্ভব নয়। এছাড়া আমাদের এই স্কুলে ক্লাস 8 পর্যন্ত সমস্ত স্কুলেই মিড ডে মিল আছে। 9, 10, 11, 12 আমাদের স্কুলে আছে। অনেক দূর দূরান্ত থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে ছাত্রছাত্রীরা আসেন। আমরা তাদেরও যাতে খাবারের ব্যবস্থা করতে পারি, তারা যাতে অপুষ্টিতে না ভুগে, তারা যেন এসে পর্যাপ্ত পরিমাণের খাবার পায়, তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি। কারণ এই উদ্যোগটা নিলে যে এক্সট্রা আয়টা হচ্ছে তাতে আমরা স্কুলের 9 এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। প্রান্তিক বাঁকুড়ায় লুকিয়ে রয়েছে এমন এক স্কুল, যে স্কুলের কাণ্ড কারখানা দেখলে আপনার চক্ষু এক মুহূর্তের জন্য চড়ক গাছ হতে পারে। কিন্তু ঘটনাটা কি? এই স্কুল, যে স্কুলে চলে মিড ডে মিল, আর 5টা সরকারি স্কুলের মতোই, কিন্তু সরকার বাহাদুর মিড ডে মিলের জন্য বাচ্চাদের জন্য যে টাকা বরাদ্দ করেছে, কোথাও 74 পয়সা তো কোথাও 1 টাকা, তা কিন্তু যথেষ্ট নয়। তাহলে বাচ্চারা কি অপুষ্টিতে ভুগবে? না। এই ঘটনা যাতে না ঘটে তার জন্য অভিনব উদ্যোগ নিল এই স্কুল কর্তৃপক্ষ। স্কুলের পাশেই রয়েছে ভেষজ উদ্যান, সেখানে চাষ হয় বিভিন্ন রকমের মরশুমি ফসলের। সেই ফসলই রীতিমতন যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন তারা তুলে নিয়ে এসে বাচ্চাদের জন্য রান্না করেন এই মিড ডে মিলের জন্য। আমি দেখাবো যে যেভাবে বাচ্চাদের জন্য স্বয়ম্ভর গোষ্ঠীর যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু একদম নিয়ম মাফিক সবকিছু বৈজ্ঞানিক পদ্ধতি মেনে কিন্তু সবজিগুলোকে পরিষ্কার করে কিন্তু এখানে রান্না করছেন। এবং স্কুল কর্তৃপক্ষ যারা জানাচ্ছেন যে সরকার বাহাদুর যেই টাকা বরাদ্দ করেছে সেই টাকা কিন্তু যথেষ্ট নয়, এবং যেখানে সরকারের তরফ থেকে মিড ডে মিলের জন্য বরাদ্দ হচ্ছে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, সেখানেও এক উলট পুরাণ এই স্কুলে। কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুল, যেখানে 8 থেকে 12 পর্যন্ত অনেক ছাত্র রয়েছে যাদেরকে এমনিতেই অভুক্ত থাকতে হয় পারিবারিক কারণে, তাদেরকেও এই মিড ডে মিলের যে খাবার, সেই খাবার পরিবেশন করে স্কুল কর্তৃপক্ষ। তাহলে এক প্রান্তিক গ্রাম বাঁকুড়ার, যেখানে এক অন্যরকম উপাখ্যানের চিত্র ধরা পড়লো আমাদের আজ তাক বাংলার ক্যামেরায়। এরকম পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলে এই ধরনের উদ্যোগ নেওয়া হোক, এমনটাই জানাচ্ছেন সমাজের আপামর জনগণ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।